বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমরা বাবা নবীকে মোহাম্মত করনে ভালো আমরা নবীকে ভালোবাসনে ভালো কিন্তু বাবাজি এই যে ডিসেম্বর ঢুকেছে এই ডিসেম্বরে কি হয় পিকনিক হ্যাঁ বাবাজি মুসলমান এখনকার মেয়েরা বাবা কি করে জানে বুঝে ডিজে বক্স নিয়ে আর গান বাজা আর পিকনিক কর আচ্ছা এটা কি মুসলমানদের জন্য জায়েজ আছে জি এই মা বোনদেরকে বলবো মা বোনেরা শুনেন এই যে ডিসেম্বরে পিকনিক করা এটা হচ্ছে বাবা খ্রিস্টানদের ধর্মের বুঝা গেল এই যে তারপরে বাবাজি জানুয়ারি মাস পড়ে বড় দিন হ্যাঁ ডিসেম্বরে পড়েছে কিন্তু জানুয়ারি নতুন সাল বলে একটা উৎসব করে না বাবা কেক কাটে বড় দিন তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা কিছু কিছু যুবক ছেলেরা আছে বলে কেক লিয়ে কেক খাবো বলে কেন বলে বড় দিন নতুন সাল এসেছে এইটাও পালন করা হয়েছে কার জানেন খ্রিস্টানদের আর আমরা মুসলমান করে থাকি আপনি কেক খান কিন্তু ওই নিয়ত করে খাবেন না যে নতুন সাল এসেছে তার জন্য আমরা কেক খাচ্ছি এরকম ভাবে আপনি কেউ কেক খাবেন না কেন না বাবা খ্রিস্টানেরা ইহুদিরা তারা বাবাজি এই রকম পালন করতে থাকে নতুন সাল আসলে পরে তারা আপনার আনন্দ করে তাই আমি বলতে চাই মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এই যে ডিসেম্বর আসছে নতুন সাল পড়বে এতে ডিজে বক্স বাজাবেন না আপনার কিনা কেকও কাটবেন না কেন না আজকালকার আমার মা বোনদেরকে দেখা যাচ্ছে বাবাজি এই যে পিকনিক করতেছে বাবা অনেক ছেলেরা মেয়েরা বাবাজি পিকনিক করতে যাচ্ছে মাঠে কিন্তু মায়েদেরকে বলবো মা আপনি পিকনিক করবেন না আপনাকে বলবো ভাই আপনি ডিজে বক্স বাজাবেন না কেন না এই ডিজে বক্স কি আমাদের মুসলমানের ধর্মেতে জায়েজ আছে জোরে বলেন না জায়েজ আছে জি না যদি আপনার ভালো লাগে আপনি বাড়িতে মিলাদ করুন আপনি ফকির মিসকিনকে খাওয়ান এটি আমাদের মুসলমানদের জায়েজ নাকি বলছে বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক এখন হইতে এই ফতোয়া দেওয়ার পরে তখন বলে যায় মৌলবি কি মৌলবি লেগেছে রে মানে কেন বলেন তো যে হক কথা বললে ডিজে বক্স বাজা যাবে না আর যেই গ্রামে বলবে যে ডিজে বক্স বাজা যাবে না বাবাজি মুসলমান তাদের কিন্তু একটু জ্বলবে নাকি তো বাবাজি মুসলমান একটা কথা আপনাদেরকে বলি ব্রাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে তো বাবাজি এই যে ডিজে বক্স বাজাচ্ছেন এটা মিথ্যা চুরি চামারি করছেন এটা মিথ্যা মেলাতে ঠেলা খাচ্ছেন এটা মিথ্যা সব ধ্বংস হবে বাবাজি যেটা সঠিক সেটাই আপনি নিয়ে যাবেন কবরে নাকি গো তো বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুক এখন যদি আমি বলি যে মদ খাওয়া জায়েজ আছে পেছন থেকে বলে হ্যাঁ এতদিন একটা ভালো বক্তা লিখেছে কি গো যখন বলো ডিজে বক্স বাজা জায়েজ আছে বলে এই মৌলবীকে আবার লেসবে আমাদের এলাকায় বাবাজি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী চিনা তৌফিক দান করুন জোরকন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবাজি চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফার পাওয়ার কেমন দান করেছিলেন এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ বিরাদ ইসলাম যেইটুকু আলোচনা করব আমল করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পর ওই ব্যক্তি জান্নাতি 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 জোরকন সুবহানাল্লাহ বিরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরামও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা আমার হাবিবুল্লাহকে এমন করে পাঠিয়েছি যারা আমার নবীকে এক বিন্দু মহব্বত করবে যারা আমার নবীকে ভালোবেসে নিয়েছে মরার পরে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরকন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার থুত মুবারক পাক আমার নবীজির পেশাব মুবারক পাক জোরকন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার থুত মুবারক মুস্কাম বারে তো বাবা খুশবুদার আর আমাদের বাবা থুতু বাবা বকরা বকরা গন্ধ করে কি করে কি করে না কিন্তু আমার নবী মুস্তাফা থুতু মুবারক মুস্কে আম্বারের থেকে খুশবুদার আমার নবী মুস্তাফা থুতু মুবারক এতটা পাওয়ার মদিনাতে একটা ইন্দারা ছিল বাবা সেই ইন্দারা পানি কেউ পান করতে পারতো না আমার নবী মুস্তাফা থুতু মুবারক ফেলে দিয়েছেন ওই কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে জোরকান
এরই তো রহমতের নবী। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কেরাম, আমার নবী মুস্তাফার কত মুবারকের পাওয়ার কত রে বাবা, আপনাদের সম্মুখে এটাই আমি তুলে ধরব। চলুন বেরাদের, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি একদিন 1000 সাহাবীদেরকে নিয়ে বাবাজি খন্দকের যুদ্ধ করতেছে। এ বাবা খন্দক মানে হলো আপনার গর্ত। এই বাবাজি যুদ্ধ করতে 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 বাবা আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবাজি পেটে জান বাবা পাথর বাঁধা আছে। ওই জায়গাতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পেটে বাবা পাথর বাঁধা দেখে নিয়েছে। আমার নবীজি যখন বাবাজি আপনার খন্দকের একটা গর্ত করতে 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 বাবা একটা সাহাবীরা যখন পাথর তুলতে পারছিলেন না, আমার নবী মুস্তাফা ওই পাথর কি বাবা তুলতে গিয়ে হযরতে জাবির বাবা আপনার পেটের পাথরটা যখন বাঁধা দেখে নিয়েছে। বেরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বেরাদার তিনার বিবির কাছে গিয়ে বলে, এ বিবি বিবি তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো বিবি, বলে কি? বলে আজকে আমি নবীজি পেট মুবারকে আমি পাথর বাঁধা দেখলাম। বলে তাই নাকি? বলো। বলে তাহলে নবীকে দাওয়াত করে দিন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো বিবি তাইলে বলো না বাড়িতে কি আছে বলো। বলে একটা খাসি আছে, কিছুটা জবের আটা আছে। বলে যাও নবীকে দাওয়াত করে আসো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি এক পা দুপা করে বাবাজি এসেছি আমার নবীকে বলতেছ, গো নবীজি আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। জোর হবে না? আমার নবীজি বলছে, জাবির তুমি আমাকে দাওয়াত করেছো? বলে জি। আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে কি করলে বাবা? জি দাওয়াত করে দিলেন। জোরকন 1000 সাহাবীদেরকে দাওয়াত। জাবির বলছে, আল্লাহ আমার বাড়িতে একটাই খাসি আর কিছুটা জবের আটা, 1000 সাহাবীদেরকে খাবো কেমন করে? এখন এখানে যতগুলি মানুষ আছে, আচ্ছা বলুন তো একটা খাসি থেকে হবে? হবে? কিন্তু 1000 সাহাবীকে এখানে বাবাজি সোনা মানিকেরা দেখুন বেরাদার ইসলাম। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে গিয়ে বলছে, বলে বিবি, বলে বিবি শোনো, আমি নবীকে দাওয়াত করলাম কিন্তু আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, হযরতে জাবিরের বিবি বলতেছে, বলো গো আমার সাবি, আপনি করেছেন নবীকে দাওয়াত আর আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে, চিন্তার কিছুই কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যদি বাবাজি বাবা মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব বা আপনাদের ইমাম সাহেব যদি বাবাজি বলে যায় আপনাদের অমুকের বাড়িতে দাওয়াত থাকলো, সকাল বেলাতে বিবিকে বলে, বিবিরে আমাদের ইমাম সাহেব সমস্ত গ্রামের লোককে দাওয়াত করে দিয়েছে, তখন বলবে যে ওই ইমাম সাহেব একলা খাবে, আমরা টাকা মাখা দেব না, বলে দেবে না। কিন্তু বাবাজি জাবিরের বিবি বলতেছে, বলো গো আমার সাবি, চিন্তার কারণ নাই, যে রহমাতাল লিল আলামিন 1000 সাহাবীদেরকে বাবা দাওয়াত করে দিয়েছে। ও আমার স্বামী চিন্তা করেন না। বাবা জাবিরের বাড়িতে দুটি বাবা সন্তান ছিল। দুটি সন্তান। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, যেই দিন আমার নবী মুস্তাফা আসবেন সকাল বেলাতে জাবিরের বড় সন্তানকে নিয়ে বাবা খাসিটা জবাই করেছে। বাবা যেমন জবাই করা, বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, জাবিরের ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছিল, এক পা দুপা করে বাড়িতে এসেছে। বড় ভাই কি, বড় ভাই জমিনে এত রক্ত পড়ে কেন? তখন বলতেছে, বলো গো আমার ভাই, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটাকে জবাই করে দিয়েছে। বলে কেন? বলে আজকে আমাদের বাড়ি দুজাহানের বাদশা দাওয়াত খেতে আসবে, তার জন্য খাসিটা জবাই করে দিয়েছে। ছোট সন্তানটা বলতেছে, বলে ভাই খাসিটা কেমন করে জবাই করেছে একবার দেখাও না দেখাও। বাবাজি বড় সন্তানটা বলে, গো ছোট ভাই যাও ঘরের ভিতরে একটা যাও, ধারালো অস্ত্র আছে, ছুরি আছে, সে ছুরিটাকে নিয়ে আসো। বাবা নিয়ে আসা হলো, বড় ভাই রাতে ছুরিটা দিয়ে দেওয়া হলো। বাবা দিয়ে দেওয়ার পরে বলতে, ছোট ভাই তুমি জমিনে শুয়ে দাও, ছাগলটা কেমন ভাবে জবাই করেছি এটা আপনাকে আমি দেখায়া দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, ছোট ভাইটি বাবা যেমন জমিনে বাবা
শুয়ে গেছি, শুয়ে যাওয়ার পরে বেরাদের ইসলাম আপনার সত্যিকারী বাবা আপনার ছুরি চালায়া দিয়েছে, ছোট ভাইকে বাবাজি আপনার জবাই করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় সন্তানটা বলছে বলে আল্লাহ আমি আব্বার সম্মুখ মুখ দেখাবো কেমন করে, আমিও জীবনটা রাখবো না। উঁচু জায়গাতে গিয়ে হযরতে জাবিরের বড় বেটা বাবাজি জমিনে পড়ে মারা যায়। বিবিকে বলতেছে বিবি গো আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাচ্চা আসবে, আজকে যদি চোখে পানি থাকে আমার নবী মুস্তাফা তো বুঝে নেবে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জাবির তুমি কানো চেনা কানো, আমার নবীজি আগে থেকেই জানে। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও, বিরাদার জাবিরের বিবিকে বলতেছে বলে বিবি চোখের পানি তুমি রাখিও নাও, আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসবে মুখটা ভারী ভারী রাখবে না, হাসি খুশিতে রাখবে যেন আমার নবীজি যেন না বুঝতে পারে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে বাবা বাড়িতে নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে বলতেছে বলো গো আমার জাবির তোমার বিবি কি রুটি তৈয়ার করেছে নাকি? বলে হুজুর বলে নাও, বলে আটাটা নিয়ে এসো আর খাসির গোশটা নিয়ে আসো। যখন বাবা আটাটা নিয়ে আসা হলো, খাসির গোশটা নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আমার নবীজি তুতু মোবারক বাবাজি একটু গোশত দিয়ে দিল, একটু আটাতে দিয়ে দিল। এই জাবির যাও তোমার বিবিকে রুটিটা তৈয়ার করতে বলো, গোশটাও তৈয়ার করতে বলো। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা বিবিকে বলছে বিবি গো তুমি তাড়াতাড়ি করে রান্না বান্না কাজ শেষ করে দাও। বাবাজি কিছুক্ষণ পরে আমার নবীজি বলছে বলে জাবির তুমি কি রুটি রান্না আপনার কিনা গোশত রান্না করেছো নাকি, রুটি তোমার হয়ে গেছে নাকি? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বলো গো নবীজি সব কমপ্লিট। আমার নবীজি বলতেছি বলো গো জাবির একটু গোশত নিয়ে এসো, একটু রুটিটা নিয়ে এসো, ফাতিহা করো। এ বাবাজি মুসলমান ভাইরা ফাতিহা করার পরে দাও আমার 1000 সাহাবীদেরকে দাওয়াত খাইয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আপনাদেরকে আমি যে কথা বলতে চাইছিলাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 1000 সাহাবীদেরকে যখন বাবা দাওয়াত খাওয়াতে লেগেছে, খাওয়াতে 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 বাবা সব সাহাবীদের যখন হয়ে গেল, আমার নবীজি বলছে সাহাবীরা তোমরা কি পেট পুরে খানা খেয়েছো নাকি? সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি আজকে জাবিরের বাড়িতে যেই রকম খেয়েছি আমাদের 1 সপ্তাহ না খেলেও পার হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার জাবির তবে শুনে নাও 1000 সাহাবীদের খাওয়া হয়ে গেছে, তাইলে শুনে নাও ও গো জাবির দাও এবার আমিও খানা খাবো। তবে ও গো জাবির তোমার বাড়ির 2 সন্তানটা কোথায় আছে? তাড়াতাড়ি করে নিয়ে এসো, আমরা একসঙ্গে খানা খাবো। বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বাবাজি আমার নবী মুস্তাফা বলছে বলে জাবির তুমি কান্না করছো কিসের জন্য বলো না? জাবির চোখের পানি ফেলায়া বলছে বলো গো নবীজি আপনি খানাটা কে দিন? বলে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও এই কথা বলার পর হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলতেছে বিবি এ বিবি আমাদের 2 সন্তানের খোঁজ খবর করছিল। বলে আমার নবীজি আমি তো বলেছি আমার 2 সন্তান মারা গেছে। বাবাজি মুসলমান ভাইরাও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে বিবি গো 1000 সাহাবী তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখি কতখানি গোশত আছে কটা রুটি আছে। যেমন বাবা দেখতে গেছে গোশত কমে নাই রুটিও কমে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তো বিবিকে বলছে বিবি তাইলে খাবার যেটুকু গোশত ছিল যেটা রুটি ছিল ওটাতেই আছে কমে নাই, অথচ 1000 সাহাবীরা পেট পুরে খানা খেয়েছে। জোরে
বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আমার নবীজি বলতেছি বলো গো জাবির তাড়াতাড়ি করে তোমার সন্তান দুটোকে নিয়ে আসো বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছো গো নবীজি আজকে আমার দুটি সন্তান দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে বলে তাই নাকি বলো বলে জাবির যাও ঘরের ভিতরে যাও যাওয়ার পরে তোমার দুই সন্তানকে বলে দাও বলো গো আমার সন্তানেরা তাড়াতাড়ি করে উঠে যাও আমার নবীজির সাথে খানা খেতে হবে যেমন বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেছেন যাওয়ার পরে বলতেছে সন্তান তোমরা তাড়াতাড়ি করে ওঠো তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে যেমন বাবা কথা বলা যে সন্তান দুটো মারা গেছিল আমার নবী মুস্তাফার কথা শোনার পরে বাবাজি দুই সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দ্বীন ইসলাম জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ এ বাবাজি মুসলমান ভাইরাও দুই সন্তান যখন বাবা জীবিত হয়ে গেছে আমার নবী মুস্তাফা দুই সন্তানকে নিয়ে বাবা খানা খাবেন আমার নবীজি বলতেছে এই ছেলেরাও তোমরা কিসের জন্য তোমরা গলাতে ছুরি চালাচ্ছেন বলো না ছোট সন্তানটা বলছে হুজুর গো আমি ছাগলটাকে খুবই ভালোবাসতাম আমি ছাগলটাকে চড়াতে নিয়ে যেতাম মহব্বত করে নিয়েছিলাম আমার নবীজি বলতেছে বলে বাচ্চারা তোমরা কি ছাগল চাও নাকি বেরাদর ইসলাম কোন সন্তান বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন আমরা ছাগল পাবো তো পাবো কোথায় সব তোমরা খেয়ে ফেলেছি আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা কটা হাড্ডি রয়েছে বাবা নবীজি হাত বুলালেন আল্লাহর কি কুদরত ছাগল হয়ে গেল জোরে সুবহানাল্লাহ এটাই আমার নবীজির পাওয়ার এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরও তাইলে বলুন না আমার নবীজির পাওয়ার কে দান করেছে জোরে হবে না আমার নবীজির পাওয়ার আল্লাহ দান করেছে এই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম চলো বাবাজি যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরাও তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে যদি কবরে চলে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না জোরে কোন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাহেবে কুরআন বাবাজি আমার হযরতে আলী এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন এবং খাতুনে জান্নাত ইনারা হলো বাবাজি পাঁচ পাঞ্জাতন এই পাঁচ পাঞ্জাতনকে যদি আমরা মহব্বত করতে পারি জান্নাতি না জাহান্নামী কি গো জোরে বলেন না জান্নাতি